ধন্যবাদ পক্ষ দলের বক্তা ওয়াহিদকে। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা নিপা রানীকে তার বক্তব্য প্রদানের জন্য বলা হলো। মাননীয় স্পিকার, বিচারক, আমার বিপক্ষ দল, পক্ষ দল এবং দর্শকবৃন্দকে জানাই আমার সালাম। আমাকে আমার বক্তব্য প্রদানের অনুমতি দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের বিতর্কের বিষয় গণতন্ত্র। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় স্পিকার, প্রথমে গণতন্ত্র বলে মাথায় আসে গণতন্ত্র আসলে কি। ইংরেজি শব্দ ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। এই বিষয়টি আলোচনা করেছি যে শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না থেকে জনসাধারণের হাতে পুঞ্জীভূত থাকে, তাকেই বলে গণতন্ত্র। মাননীয় স্পিকার, আরও বলা যায় গণতন্ত্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে নির্ধারিত মেয়াদ শেষে সরকার পরিবর্তনের লেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপক্ষ বন্ধু গণতন্ত্রের বিষয়ে আব্রাহাম লিঙ্কন বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। বিপক্ষ বন্ধু, তোমার কাছে আমার একটি প্রশ্ন। বাই দ্য পিপল তো ঠিক আছে, কিন্তু অফ দ্য পিপল আর ফর দ্য পিপল বাংলাদেশ আজ কতটা কার্যকরী? আব্রাহাম লিঙ্কন আরও বলেছে, গণতন্ত্রে সকলের কথা বলার অধিকার রয়েছে, কিন্তু বাংলাদেশে কি আদতে সকলের কথা বলার অধিকার রয়েছে? মাননীয় স্পিকার, সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। বিপক্ষ বন্ধু, আশা করি তোমার জানা আছে বাংলাদেশের সম্পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু তা তো শুধু সংবিধানেই রয়ে গেল। বাস্তবে কি তা হয়েছে? আমি বলছি না গণতন্ত্র ব্যবস্থা খারাপ, কিন্তু আজ আমরা ব্যবস্থাকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছি গণতন্ত্র ব্যবস্থার কোনো বৈশিষ্ট্যই এর মধ্যে নাই। মাননীয় স্পিকার, ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সমান করতে, কিন্তু তাদের কথা ভুল বুঝেই প্রতিজনে হতে চায় বড় মানুষ, যার ফলে দেশে ঝগড়া বিবাদ তো লেগেই রয়েছে। মাননীয় স্পিকার, আমরা কি পেরেছি গণতন্ত্রের গুণগুলো আয়ত্ত করতে? আমাদের দেশে গণতন্ত্রের অবস্থা এমন হয়েছে যে আমরা চাইলেও পারছি না গণতন্ত্রের গুণগুলো আয়ত্ত করতে। মাননীয় স্পিকার, আমরা আগেই বলেছি গণতন্ত্র অর্থ জনগণের ক্ষমতা। নির্বাচনের পূর্বে প্রতিটি প্রার্থী আমাদের সাথে এমন ব্যবহার করে তারা আমাদের কতই না আবর্জন, কিন্তু নির্বাচনের পর তাদের ব্যবহার দেখে মনে হয় আমরা তাদের বাসার কাজের লোক, যা এবছর আমরা নির্বাচন শেষে দেখেছি। আমার বিজ্ঞ বিপক্ষ বন্ধু, এটাই কি গণতন্ত্রের বৈশিষ্ট্য? মাননীয় স্পিকার, প্রখ্যাত মনীষী ও দার্শনিকগণ যেমন প্লেটো, অ্যারিস্টটল গণতন্ত্রকে পছন্দ করতেন না যদি সেটি সঠিকভাবে কার্যকর না হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি নিম্ন মধ্য আয়ের দেশ। প্রতি বছর নির্বাচন হয়, কিন্তু তা সুষ্ঠুভাবে হয় না, যার ফলে বিপুল অর্থ খরচ হয়। মাননীয় স্পিকার, যার ফলে কোনো যোগ্য প্রার্থী টাকার অভাবে নির্বাচনে দাঁড়িয়েও টিকতে পারে না। যাদের অর্থ রয়েছে তারাই যদি জয়লাভ করে দেশ পরিচালনা করে, তাহলে তার গণতন্ত্র রইল না, তা হয়ে গেল ধনতান্ত্রিক ব্যবস্থা। আমি তো আগেই বলেছি মাননীয় স্পিকার, আমরা চাইলেও পারছি না গণতন্ত্রের গুণ আয়ত্ত করতে। সেটা আমাদের না, আমাদের সমাজ ব্যবস্থা, দেশ ব্যবস্থার প্রশ্ন। মাননীয় স্পিকার, আমার বিপক্ষ বন্ধু প্রশ্ন করেছে, সমাজতন্ত্র একনায়কতন্ত্রদের মানুষের সাথে পশুর সাথে পশুর ন্যায় ব্যবহার করা হয়। কিউবা তো সমাজতন্ত্র দেশ, কিন্তু সেখানে তো তা হয় না। সমাজতন্ত্রের উদ্দেশ্য হলো সকলে সমান অধিকার ভোগ করবে, সেখানে যে যার যোগ্যতা মতো অর্থ, বাড়ি, গাড়ি, টাকা সবই পাচ্ছে, তাহলে এখানে কই পশুত্বের থাকলো? তালিদা, দেশে গণতন্ত্রের শাসন ব্যবস্থা যখন শুরু হলো, সাধারণ জনগণের কতই না আশা, কিন্তু মাননীয় স্পিকার, এদেশ শুধু তাদের আশাই রয়ে গেল। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও আমরা আমাদের গণতন্ত্র অর্জন করতে পারিনি। ধন্যবাদ।